যদি এই শীতের দিনে তুমি গোসল করে দেখাতে পারো তাহলে আমার বোনকে দিয়ে তোমার বিয়ে দেবো। চৌধুরী সাহেব, আমি আমি আপনার দুটা পা জড়িয়ে ধরে বলছি, আমাকে এত বড় শাস্তি দিবেন না, আমার এত বড় পরীক্ষা নেবেন না। আমি আমি অগ্নি পরীক্ষা দিতেও রাজি, কিন্তু এই ঠান্ডা পানির পরীক্ষা আমি দিতে পারবো না। ভাইজান, আমার আপনি অগ্নি পরীক্ষা দেন। এই শীতের দিনে তো অগ্নি পরীক্ষা। জি ভাইজান, আমি অগ্নি পরীক্ষা দেবো, এভাবে তাপ নেবো, আমি এটা পারবো। এত সহজ কাজ। শীতের দিনে তো অগ্নি পরীক্ষা, আগুন তপা, এটা তো সহজ কাজ। ভাইজান, পারলে একটা গোসল করে দেখাও। আরে চৌধুরী সাহেব, আপনাকে আমি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম। আপনি যদি আপনার বোনের সাথে আমার বিয়ে না দেন, তাহলে তাহলে আপনার বোনকে আমি গুম করে ফেলবো। আপনার বোনকে নিয়ে আমি আমি এমন জায়গায় ঢেকে যাব, আপনি হ্যারিকেন চালিয়েও আমাকে আর আপনার বোনকে খুঁজে পাবেন না। এটা আমার লাস্ট ওয়ার্নিং। তাহলে আমারও শেষ কথা শুনে রাখ, আর কথাটা বন্ধ করো। আমার বোনকে আমি তোকে দিয়ে বিয়ে দেবো না। আর কেন দেবেন না? কেন দেবো? তোর কি কোয়ালিফিকেশন আছে আমার বোনকে বিয়ে করার মতো? কোয়ালিফিকেশন নেই। আরে আপনার কাছে কি আমি চাকরি ইন্টারভিউ দিতে এসেছি? আপনার কোয়ালিফিকেশন দরকার। আরে কোয়ালিফিকেশনে ভরপুর আমি, এই বাদশা কোয়ালিফিকেশনে ভরপুর। আর আমার মধ্যে কি নেই? আমার মধ্যে রূপ, যৌবন, তেজ, রক্ত গরম, আর তার থেকে বড় কথা হলো আপনার বোনের জন্য রয়েছে আমার এক বুক ভালোবাসা। আমার এই অন্তরটা আমি যদি দ্বিখণ্ডিত করে দেখাই, তাহলে আপনি কি দেখতে পাবেন জানেন ভাইজান? আপনি দেখতে পাবেন আপনার বোনের জন্য এই হৃদয়ে কতখানি ভালোবাসা। আমি আমার বুকে আপনার বোনের জন্য ভালোবাসার পাহাড় গড়েছি। আর এর থেকে আর বড় কোনো উদাহরণ আর হতে পারে না। ওস্তাদ, একটা পরীক্ষা নিলে কেমন হয়? কি করতে পারো? ও আপনার বোনদের ভালোবাসে, এত রূপ যৌবন, এত ভালোবাসা। এখন তো শীতের সিজন চলতেছে, ওরা গোসল করতে কোন দেখেন সব পলাইব, ও এত দৌড় কি করে। আরে চান্সের বাচ্চা, তুই আবার কি কান পড়া দিচ্ছিস তাকে? আপনার সমস্যা কি? আমারও সাধারণ যা খুশি তাই কম। আচ্ছা বাবা, এই রূপ যৌবন আর ভালোবাসা দিয়ে আজকাল কিন্তু পেট চলে না। তাহলে বাস্তবতা নিয়ে চলতে হয়। বাস্তবতায় আসো। আর কিসের বাস্তবতা? তুমি এই শীতের দিনে গোসল করে দেখাতে পারবা? গোসল? যদি এই শীতের দিনে তুমি গোসল করে দেখাতে পারো তাহলে আমার বোনকে দিয়ে তোমার বিয়ে দেবো। আরে পারবা? পারবা না। আরে চৌধুরী সাহেব, এটা আপনি কি বললেন? আরে এটা আপনি কি বললেন? এই শীতের মধ্যে আমাকে গোসল করতে বলতেছেন? আরে আরে তার থেকে চৌধুরী সাহেব, আমি আপনার দুটা পা জড়িয়ে ধরে বলছি, আমাকে এত বড় শাস্তি দিবেন না, আমার এত বড় পরীক্ষা নেবেন না। আমি অগ্নি পরীক্ষা দিতেও রাজি, কিন্তু এই ঠান্ডা পানির পরীক্ষা আমি দিতে পারবো না। ভাইজান, আপনি আমার অগ্নি পরীক্ষা নেন। অগ্নি পরীক্ষা? জি ভাইজান, আমি অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হবো, কিন্তু দয়া করে ঠান্ডা পানির পরীক্ষা নিয়েন না। এই শীতের দিনে তো অগ্নি পরীক্ষা। জি ভাইজান, আমি অগ্নি পরীক্ষা দেবো, এভাবে তাপ নেবো, আমি এটা পারবো। এত সহজ কাজ। শীতের দিনে তো অগ্নি পরীক্ষা, আগুন তপা, এটা তো সহজ কাজ। তুমি পারলে একটা গোসল করে দেখাও। তাহলে আমাকে সত্যি সত্যি গোসল করতে হবে? অবশ্যই। ভাইজান আমি পারবো। পারবা? হ্যাঁ। আরে হ্যাঁ, আমি পারবো। আমাকে পারতেই হবে। আমি তবু আমার ভালোবাসাকে জয় করে নেব। আমি ভয়কে জয় করে, আমি ঠান্ডা পানিকে জয় করে, ঠান্ডা পানিকে ছুঁয়ে ওয়ার্ল্ড রেকর্ড করবো দরকার হলে। তারপর আপনার বোনকে আমি চাই। বাদশা, তুমি সত্যি পারবা? ইয়াস ভাইজান, আমাকে পারতেই হবে, কারণ আমি গোসল না করলে যে আপনার বোনকে বিয়ে করতে পারবো না ভাইজান। আরে বাদশা একবার যা বলে তা 100 বারের সমান। তাই আমি আপনার মাথা ছুঁয়ে ওয়াদা করছি। ভাইজান, আপনি কি চুলের মধ্যে শ্যাম্পু করেননি? কেমন জ্বর লাগলো? আকাশ ভরা তারা, শীতের দিনে গোসল করার হুকা মারা সারা। আরে নিজে শ্যাম্পু করেনি কতদিন হয়, আর গোসল করেনি 3 মাস হয়। গা থেকে এরকম বমি করার মতো গান আসতেছে, আর আপনি আমাকে বলেন গোসল করতে পারলে আপনার বোনকে আপনি দিয়ে দেবেন? আরে লাগবে না, এরকম ফ্যামিলিতে আমি বিয়ে করবো না যারা 3 মাস ধরে গোসল করে না। আমি চলে গেলাম, আপনার বোনকে আপনি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, যারা সহ্য করবে। আরে আমার সাথে আপনার বোনের বিয়ে দিতে হলে আপনার বোনের কি কোয়ালিফিকেশন থাকতে হবে জানেন? আপনি বলেছিলেন না আমার কি কোয়ালিফিকেশন আছে? আমার সব ধরনের কোয়ালিফিকেশন আছে, কিন্তু আপনার বোনের যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হলো
শীতে রাতে প্রতিদিন 3 বার করে গোসল করা হেডাম থাকতে হবে, সেটা আছে সেরকম দুধে পাড়া থাকতে হবে। জানি নেই, মাথাটা এখন হেড হয়ে গেছে, গলা নেবে কথা বলতে বলছে না। আপনি এখন আপনার চাপটা সহ গলা নেবে কথা বলেন, আমি চলে গেলাম। তুই কি বুদ্ধি দিলে আমার? ও আমাকে অপমান করে চলে গেল। তখন করতে গিয়েছে আমার লোক বিয়া দিয়ে দেন, গোসল করান লাগবো না।